গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা জেন অস্টিনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডাইস গল্পটি ডিসকাস করব। কিন্তু এই ভিডিওতে প্রথমে আগে আমরা ওই যে টেক্সট অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডাইস যে গল্পটি রয়েছে সেই গল্পটির আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো আমাদের পরীক্ষা দৃষ্টিভঙ্গিতে খুব জরুরি হয় সেগুলো আমরা জেনে নেব। এবং গল্পটি ভালোভাবে ডিসকাস করার আগে আমাদের এই গল্পের যে মেন ক্যারেক্টারগুলো রয়েছে যেগুলোর থেকে প্রায় অনেক প্রশ্ন আসে তোমাদের, তো সেই ক্যারেক্টারগুলো আমাদেরকে আগে জেনে নিতে হবে। তো চলো আজকে শুরু করছি এই ভিডিওতে আমরা জেন অস্টিনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তো দেখো, জেন অস্টিন দ্য কুইন অফ আইরনি যাকে বলা হয়, তিনি ছিলেন একজন খুব ভালো ব্রিলিয়েন্ট রাইটার ফ্রম 19th সেঞ্চুরি ব্রিটিশ সোসাইটি। তিনি খুব সোশ্যাল স্যাটায়ার নিয়ে ভালো ভালো তিনি লেখা লিখেছিলেন। তিনি বেসিক্যালি খুব বিখ্যাত ছিলেন তার যে নভেলগুলো, যেগুলোকে আমরা বলি নভেল অফ ম্যানার্স বা কমেডি অফ ম্যানার্স, এই জনরা থেকে তিনি ভালো ভালো বিখ্যাত বিখ্যাত ওয়ার্ক লিখেছিলেন। তার লেখা বেসিক্যালি চারটা ইম্পর্টেন্ট ওয়ার্ক আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, যেটা 1811 সালে তার প্রকাশিত। নেক্সট প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, যেটা আজকের আমাদের গল্প, 1813 সালে প্রকাশিত হওয়া। নেক্সট ম্যানফিল্ডস পার্ক, যেটা তিনি প্রকাশিত করেছিলেন 1814 সালে। এমা 1815 সালে। তারপর নর্থ অ্যাঙ্গার এবে 1817 সালে। পারসুয়েশন 1817 সালে। তো এই ছটা ওয়ার্ক হচ্ছে জেন অস্টিনের সবচেয়ে বিখ্যাত ওয়ার্ক এবং এগুলো তার মাস্টারপিস মনে করা হয়। তো চলো আজকের যে আমাদের গল্প প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, সেই গল্পটা থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের যেগুলো জানা দরকার সেগুলো আমরা জেনে নিই। তো দেখো, এই গল্পটি প্রথমে যখন লেখা হয়েছিল তখন এই গল্পটির নাম কিন্তু প্রাইড অ্যান্ড প্রেজুডাইস ছিল না। এটার অরিজিনাল টাইটেল ছিল ফার্স্ট ইমপ্রেশন। তো তোমরা এটা খেয়াল রাখবে, পরীক্ষা অনেক সময় প্রশ্ন তোমাদের আসে যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস এটার অরিজিনাল টাইটেল কি ছিল। তাহলে অরিজিনাল টাইটেল হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে। আর এটা লেখা হয়েছিল কখন, কম্পোজিশন ডেট দেখো, এটা লিখেছিলেন আমাদের লেখিকা জেন অস্টিন। আর অক্টোবরের 1796 থেকে আগস্ট 1797 পর্যন্ত, যখন জেন অস্টিনের বয়স মাত্র 21 বছর ছিল। হুম এবং এটা লেখার পর তিনি ইমিডিয়েটলি তার বাবা অর্থাৎ জেন অস্টিনের বাবা জর্জ অস্টিনকে তিনি এটি দিয়েছিলেন। জর্জ অস্টিন এটা প্রকাশনের জন্য যখন প্রকাশকের কাছে যান তখন এটা কিন্তু প্রকাশ হতে পারেনি এবং তখন সেটাকে তিনি এডিট করে নিয়ে দ্বিতীয়বার এই নামটি চেঞ্জ করেছিলেন আমাদের জেন অস্টিন। ফার্স্ট ইমপ্রেশন নামটা তিনি তখন চেঞ্জ করেন এবং নামটা রাখেন তিনি প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তো অরিজিনালি এই যে আমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডাইস নভেলটি, এটা প্রকাশ হয়েছিল কত সালে, 1813 সালের জানুয়ারির 28 তারিখে এটি প্রথম প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। আর যদি বলা হয় যে এটা কি ধরনের নভেল বা কি ধরনের কোন টাইপ অফ নভেল এটা, তাহলে এটা হচ্ছে একটা নভেল অফ ম্যানার্স বা কমেডি অফ ম্যানার্স বলা হয়, ঠিক আছে। এটা স্ট্রাকচারটা কিরকম, এটাতে টোটাল 3টা ভলিউম রয়েছে এবং প্রতিটা ভলিউমে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে। যেমন ভলিউম 1 তে রয়েছে প্রায় তোমাদের 23টার মতন চ্যাপ্টার, ভলিউম 2 তে রয়েছে 19টার মতন চ্যাপ্টার। তো এইভাবে প্রতিটা ভলিউমে বেশ কিছুগুলো করে চ্যাপ্টার রয়েছে এবং টোটাল চ্যাপ্টারের সংখ্যা এখানে হচ্ছে 61। তো প্রাইড অ্যান্ড প্রেজুডাইস গল্পের মধ্যে টোটাল 61টা চ্যাপ্টার্স রয়েছে। তো গল্পটা শুরু করার আগে আমাদের কিছু ক্যারেক্টারের নাম জেনে নেওয়া উচিত। ক্যারেক্টারগুলো যদি আমরা ভালো করে জানতে পারি তো আমাদের গল্পটা বুঝতে সুবিধা হবে, প্লাস আমাদের পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় শর্ট কোশ্চেন এখান থেকেও থাকে। তো দেখো, আমরা প্রথমে ম্যান যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো নিয়ে জানবো। তো দেখো, প্রথম আছে বেনেট ফ্যামিলি। ইয়েস, এই পরিবারটা নিয়েই আমাদের গল্প প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তো বেনেট ফ্যামিলিতে কে আছে, বেনেট ফ্যামিলিতে আছে মিস্টার ব্যানেট এবং তার ওয়াইফ মিসেস ব্যানেট, ঠিক আছে, এবং তাদের 5 কন্যা। তাদের 5 কন্যার মধ্যে আমাদের প্রধান চরিত্র হচ্ছে এলিজাবেথ ব্যানেট, যাকে আমাদের ডাকনাম লিজি বলা হয়। তো দেখো, এলিজাবেথ ব্যানেট কে দ্য ম্যান ক্যারেক্টার অ্যান্ড দ্য সেকেন্ড ওল্ডেস্ট অফ 5 সিস্টার্স। তাহলে আমি বলেছিলাম মিস্টার ব্যানেটের 5 কন্যা, তার মধ্যে সবচেয়ে প্রধান চরিত্র বা সবচেয়ে ম্যান ক্যারেক্টার হচ্ছে এলিজাবেথ ব্যানেট,
ঠিক আছে, এবং তিনি হচ্ছে আমাদের এলিজাবেথ বেনেট হচ্ছেন এই পরিবারের দ্বিতীয় সন্তান, ঠিক আছে, বা দ্বিতীয় মেয়ে। তাহলে তার পার্সোনালিটি কিরকম? স্মার্ট, উইটি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কুইক টু জাজ আদার্স which leads to her prejudice. Unlike most women of her time, she refuses to marry just for money. তো এলিজাবেথ বেনেট হচ্ছে এমন এক ধরনের একটা ক্যারেক্টার যে হচ্ছে এই গল্পের হিরোইন। এলিজাবেথ হচ্ছে এই গল্পের হিরোইন, এবং তার মেন্টালিটি কিরকম? এলিজাবেথ সবসময় মনে করে যে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, টাকাটাও ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভালোবাসা। বিয়ের জন্য ভালোবাসাটাই আগে দরকার, ঠিক আছে। এবং সে খুব স্মার্ট, খুব উইটি, সে মানুষকে ভালো করে জাজ করতে পারে, ঠিক আছে, একটু জাজমেন্টাল, অতি সহজেই মানে কারোর কথাই সে ভুলে যায় না। এই ধরনের একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হচ্ছে এলিজাবেথ বেনেট, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের গল্পের যে নায়ক বলতে পারি, অর্থাৎ যার নাম হচ্ছে ফিটস উইলিয়াম ডার্সি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গল্পের নায়ক। তো দেখো কে এই নায়ক। তাহলে দ্য মেল লিড অ্যান্ড ফ্যাবুলাসলি ওয়েলথি ল্যান্ড ওনার হু ওনস দ্য ম্যাসিভ পেম্বারলি স্টেট। তাহলে পেম্বারলি বলে একটা জায়গা, সেখানে বড় রাজপ্রাসাদের মতো বড় অট্টালিকা রয়েছে আমাদের হিরো ডার্সি। ডার্সি কিন্তু খুব বড় লোক, খুব হ্যান্ডসাম, কিন্তু ডার্সির প্রবলেমটা হচ্ছে যে ডার্সি একটু কম কথা বলে, সে নিজের স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করে, এবং এই কারণেই তাকে প্রথম প্রথম বেশ অহংকারী বলে মনে হয়েছিল আমাদের হিরোইন এলিজাবেথ বেনেটের, ঠিক আছে। তো এলিজাবেথ বেনেট এবং ডার্সি এরা হচ্ছে এই গল্পের প্রধান দুই চরিত্র। নেক্সট হচ্ছে জেন বেনেট। এই জেন হচ্ছে, এই যে বললাম না বা মিস্টার বেনেটের 5 মেয়ে, এই জেন হচ্ছে সবচেয়ে বড় মেয়ে, এ সব থেকে সুন্দরী, আশেপাশে এর সুন্দরতার চর্চা চারপাশে হয়। সো জেন বেনেটকে দ্য ওল্ডেস্ট বেনেট সিস্টার, ইউনিভার্সালি কনসিডার্ড দ্য প্রিটিয়েস্ট প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য নাইবারহুড। হ্যাঁ, আশেপাশে সবাই বলে যে সব থেকে সুন্দর নারী। সি ইজ জেন্টল, সুইট নেচার্ড অ্যান্ড অলওয়েজ লুক ফর দ্য বেস্ট ইন পিপল, রিফিউজিং টু থিঙ্ক ইল অফ এনিওয়ান। তাহলে এই খুব সহজ সরল সাদাসিধা একটা মেয়ে, যে সব সময় মানুষের ভালোটাই দেখে, মানুষের মধ্যে কোনো রকমের খারাপ জিনিস সে কখনোই দেখতে পায় না, ঠিক আছে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে আমাদের মিস্টার চার্লস বিংলে। তাহলে চার্লস বিংলে হচ্ছে এই যে আমাদের হিরো মিস্টার ডার্সি, তারই বন্ধু হচ্ছে চার্লস বিংলে। এও কিন্তু একজন ওয়েলদি ইয়াং ব্যাচেলর, যে নেদারফিল্ড পার্ক বলে একটা জায়গায় ভাড়াটিয়া নিতে আসে, ঠিক আছে। তো অরিজিনাল গল্পটা হচ্ছে লংবার্ন এবং নেদারফিল্ডকে নিয়েই। লংবার্ন হচ্ছে সেই জায়গাটা যেখানে মিস্টার ব্যানেট তার 5 কন্যার সাথে বসবাস করে, আর তার পাশেই একটা জায়গার নাম নেদারফিল্ড পার্ক, যেখানে এসেছিল চার্লস বিংলে থাকার জন্য তার বন্ধু ডার্সির সাথে। তো এই যে চার্লস বিংলে, তার পার্সোনালিটি কিরকম? সে হচ্ছে খুব চেয়ারফুল, ফ্রেন্ডলি, ইজি গোয়িং অ্যান্ড কাইন্ড হার্টেড পার্সন, ঠিক আছে। সে খুব ভালো একটা ছেলে, ভদ্র ছেলে। ডার্সির মতো সে কিন্তু সোশ্যাল স্ট্যাটাস দেখে না, এবং অতটা অহংকারী নয় এই চার্লস বিংলে। আমরা গল্পের দেখতে পাবো যে চার্লস বিংলের সাথে বিয়ে হচ্ছে জেনের। জেন যেমন খুব সুন্দর, ভালো, সহজ সরল মেয়ে, এবং চার্লস বিংলে হচ্ছে সেই ধরনের লোক। এদের সম্পর্ক আমরা গল্পে দেখতে পাবো। নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিসেস ব্যানেট, অর্থাৎ এই যে 5 কন্যা তাদের যে মা মিসেস ব্যানেট, এ হচ্ছে এলিজাবেথের মা এবং জেনেরও মা, ঠিক আছে। তো এই কিরকম মেয়ে, এই কেমন মহিলা? দেখো মিসেস ব্যানেট সম্পর্কে খেয়াল রাখবে, সি ইজ এ লাউড, সিলি, নার্ভাস অ্যান্ড অবসেসড উইথ ওয়ান গোল। সে সবসময় অনেক বেশি বকবক করে, ঠিক আছে, গসিপ করতে পছন্দ করে, অনেক নিউজ কালেক্ট করে চারপাশে সে, এবং খুব নার্ভাস, এবং তার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে যে তার যে 5 মেয়ে তাদের ভালো কোনো পরিবারে বিয়ে হয়ে যাক, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে তার মূল লক্ষ্য, এবং সে কিন্তু অনেক ব্যবহার ভালো করে করতে জানে না। তার পুওর ম্যানার্স এর জন্য অনেক সময় এলিজাবেথ এবং জেনকে, তার 2 মেয়েকে এম্বারাসমেন্ট ফিল করতে হয়েছে। নেক্সট হচ্ছে এলিজাবেথ এবং জেনের যে বাবা, অর্থাৎ মিস্টার ব্যানেট। দেখো, এলিজাবেথস ফাদার অ্যান্ড দ্য ওনার অফ দ্য লংবার্ন স্টেট। এই যে বললাম আমি, লংবার্ন বলে জায়গাটা যেখানে আমাদের ব্যানেট পরিবার থাকে, ঠিক আছে। তো মিস্টার ব্যানেট হচ্ছে এলিজাবেথের বাবা, এবং তিনি লংবার্নের স্টেটের ওনার। আর মিস্টার ব্যানেট খুব ভালো লোক, ভদ্রলোক। হ্যাঁ, তিনি সব সময় সবাইকে ভালোভাবেই দেখে, মেয়েদেরকেও খুব ভালোবাসে, কিন্তু তিনি অনেক সময় তার যে ওয়াইফ অর্থাৎ মিসেস ব্যানেট, তার সাথে তার একটু আধটু লড়াই হতে থাকে, এবং তিনি কিন্তু সেটা আইরনিক্যালি হ্যান্ডেল করেন খুব
ভালোভাবে, ঠিক আছে। তিনি তার মেয়েদের খুব ভালোবাসেন। আর তার একটা প্রবলেম হচ্ছে যে তিনি তার যে 5 মেয়ে, তার 5 মেয়ে ছাড়া তার কিন্তু কোনো পুত্র সন্তান নেই। এবং তখনকার পুরানো দিনের নিয়ম অনুসারে যদি লোকটা মারা যায়, অর্থাৎ মিস্টার বেনেট যদি মারা যায়, তাহলে তার সমস্ত সম্পত্তি তাদের এই কোনো দুঃসম্পর্কের পুরুষ আত্মীয়র কাছে চলে যাবে, এই বাড়িটা এবং তাদের সব সম্পত্তি। তো এটা নিয়েও চিন্তায় আছেন মিস্টার বেনেট। আর কে আছে এই গল্পে? আর আছে এই গল্পে, আমরা এখন পর্যন্ত 2 মেয়ের নাম জেনেছি। বড় মেয়ের নাম জেন, আর তারপরের মেয়েটার নাম হচ্ছে এলিজাবেথ। এরা দুজনেই মেন ক্যারেক্টার। এছাড়া এরা যে 5 বোন, তো এদের মিডিল সিস্টার অর্থাৎ 3 নম্বর বোন হচ্ছে মেরি ব্যানেট। দেখো কে হচ্ছে মেরি ব্যানেট, দ্য মিডল ব্যানেট সিস্টার। তাহলে এই মেয়েটা কিরকম? দ্য অনলি ইন্টেলেকচুয়াল সিস্টার, but she lacks real sense. She spends all her time reading heavy books and practicing music, and she loves to quote pompous moral that bore everyone. তাহলে সে হচ্ছে একমাত্র ইন্টেলেকচুয়াল সিস্টার, মানে পড়াশোনায় যার খুব মন। বেশিরভাগ সময় একে বড় বড় বই নিয়ে পড়তে দেখা যায় এবং মিউজিক প্র্যাকটিস করে, এবং সময়ে সময়ে সে বড় বড় জ্ঞানের কথা বলে, যা কিন্তু মানুষকে বোর করে দেয়। তো এই হচ্ছে মেরি ব্যানেট। নেক্সট হচ্ছে চতুর্থ বোন, যার নাম হচ্ছে ক্যাথেরিন ব্যানেট, বা যাকে ডাকনাম কিটিও বলা হয়। তাহলে ক্যাথেরিন ব্যানেট। দেখো এরপর দ্য ফোর্থ ব্যানেট সিস্টার। এ কি রকমের মেয়ে? উইক মাইন্ডেড অ্যান্ড ইজিলি লেড। সে কিন্তু একটু দুর্বল মানসিকতার একটা মেয়ে আমাদের ক্যাথেরিন, এবং ইজিলি লোক তাকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। সি কপিজ হার ইয়াঙ্গার সিস্টার লিডিয়া ইন হার ওয়াইল্ড অবসেশন উইথ দ্য সোলজার্স এন্ড ফ্লাটিং। আমরা দেখবো এরপরের যে এদের বোন, অর্থাৎ 5 বোনের মধ্যে যে ছোট বোন অর্থাৎ লিডিয়া, সে প্রায় একে নিজের কাজে ইউজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যাথেরিন ব্যানেট। তারপর কে আছে? তারপর হচ্ছে এদের পঞ্চম বা শেষ বোন, যার নাম হচ্ছে লিডিয়া ব্যানেট। তো লিডিয়া ব্যানেটকে দ্য ইয়াঙ্গেস্ট ব্যানেট সিস্টার, অনলি 15 এট দ্য স্টার্ট, যার বয়স মাত্র 15 বছর ছিল গল্পটা যখন শুরু হয়। এ সব থেকে ছোট বোন, কিন্তু সবচেয়ে বড় কাণ্ড এই ঘটায়, ঠিক আছে। তাহলে এই কি রকমের পার্সোনালিটির মানুষ দেখো। এই হচ্ছে একটা বেপরোয়া, বোকা, মাথা মোটা একটা মেয়ে, যে সব সময় বেপরোয়া জীবনযাপন করতে ভালোবাসে। সে ছেলেদের সাথে বেশি সময় ফ্লার্টিং করতে ভালোবাসে, প্রিটি রিবন পরে থাকে, ঠিক আছে। এবং মিলিটারি অফিসারদের সাথে প্রায় সে ফ্লার্টিং করে। এর একটা ভুলের জন্য প্রায় পরিবারটা তছনছ হয়ে গিয়েছিল। কিরকম? সে কিন্তু পালিয়ে গিয়েছিল একটা মিলিটারি অফিসারের সাথে। এমনকি ভালো অফিসারের সাথে নয়, সে একটা দুষ্টু মিলিটারি অফিসার, যার নাম হচ্ছে উইকহাম, তার সাথে পালিয়ে গিয়েছিল। এবং এর ফলে পুরো পরিবারটার অনেক প্রবলেম হয়ে গিয়েছিল। তো এই হলো 5 বোন, ঠিক আছে। আমি তোমাদেরকে আরেকবার কুইকলি রিক্যাপ করে দিই 5 বোন কে কে, তোমরা লিখে রাখতে পারো। সবচেয়ে বড় বোন হচ্ছে জেন, খুব সুশীল, খুব সুন্দর, খুব সহজ সরল একটা মেয়ে। তারপর হচ্ছে আমাদের প্রধান চরিত্র এলিজাবেথ ব্যানেট, সে হচ্ছে দ্বিতীয় বোন। সে খুব স্মার্ট, সে ইন্টেলিজেন্ট, সে বিউটিফুল। তারপর হচ্ছে তোমাদের আমাদের ক্যাথেরিন, হ্যাঁ, যে হচ্ছে 3 নম্বর বোন। সরি, ম্যারি। ম্যারি হচ্ছে 3 নম্বর বোন। তারপর হচ্ছে ক্যাথেরিন চতুর্থ বোন। তারপর হচ্ছে লিডিয়া পঞ্চম বোন, ঠিক আছে। তো এই পরিবার ছাড়াও আরো যে পরিবারগুলো রয়েছে, এদের আত্মীয় স্বজন, তাদের ক্যারেক্টারগুলো এবার আমরা জেনে নেব। দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডস। দেখো আর কে আছে? মিস্টার উইলিয়াম কলিন্স। মিস্টার উইলিয়াম কলিন্স হচ্ছে একজন বেনেট পরিবারের দূর সম্পর্কের পুরুষ আত্মীয়। মনে করো মিস্টার বেনেটের ক্যারেক্টার পড়াবার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে মিস্টার বেনেটের কোনো ছেলে নেই। তো একটা তখনকার দিনে পুরানো নিয়ম অনুসারে মিস্টার বেনেটের সমস্ত সম্পত্তি তার মেয়েরা বা বউ কেউ পাবে না। সেই সমস্ত সম্পত্তি পাবে দূর সম্পর্কের কোনো পুরুষ আত্মীয়। তো এই হচ্ছে উইলিয়াম কলিন্স, সেই মিস্টার বেনেটের দূর সম্পর্কের পুরুষ আত্মীয়, ঠিক আছে। এই হচ্ছে সেই উইলিয়াম কলিন্স, অর্থাৎ মিস্টার বেনেট যদি মারা যায়, তার সমস্ত সম্পত্তি পাবে উইলিয়াম কলিন্স, ঠিক আছে, পুরানো আইন অনুসারে। আর এই লোকটা কিরকম? এই লোকটা খুব বোকা লোক, নিজেকে সবসময় ভদ্র দেখাবার চেষ্টা করে এই লোকটা, বাট এর মধ্যে মানে মানে নর্মাল যে আমাদের সিভিক সেন্স থাকে, এর মধ্যে কিন্তু তার অভাব আছে। সে সব সময় নিজে গর্ব করে বলে তার যে বাড়িতে থাকতো, তার যে
মানে উইলিয়াম কলিন্স যার বাড়িতে থাকতো, সেই লেডি ক্যাথরিন যার নাম, সেই তার নিয়ে খুব অহংকারের কথা বলে, ঠিক আছে। এবং সারা জীবন সে সোশ্যাল র্যাঙ্ক অনুসারে মানুষকে মানে কি বলবো জাজ করতো আমাদের উইলিয়াম কলিন্স। নেক্সট ক্যারেক্টার হচ্ছে আমাদের শার্লট লুকাস। তো দেখো, আমাদের যে ব্যানেট পরিবার বলছিলাম, সেই ব্যানেট পরিবারের পাশেই তাদের ওইখানে আরেকটা পরিবার থাকে, লুকাস পরিবার, LUCAS। তো সেই লুকাস পরিবারের বড় মেয়ে হচ্ছে শার্লট লুকাস, ঠিক আছে। এই শার্লট লুকাস হচ্ছে আমাদের যে হিরোইন এলিজাবেথ লুকাস, তার ভালো বান্ধবী, ঠিক আছে। তো এটা কিরকম পার্সোনালিটির লোক? তো শার্লট লুকাস হচ্ছে একজন সেন্সিবল, স্মার্ট এন্ড প্র্যাকটিক্যাল উমেন, ঠিক আছে। যেহেতু তার বয়স বেড়ে যাচ্ছিল, তাই তার জীবনের লক্ষ্য ছিল যে কোনো উপায়ে একটা ভালো বেশ সম্পত্তিওয়ালা ছেলের সাথে বিয়ে করে লাইফটা সেটেল করে নেওয়া। এবং এই কারণেই তিনি, অর্থাৎ আমাদের শার্লট লুকাস, বোকা উইলিয়াম কলিন্সের সাথে বিয়ে করেছিল, ঠিক আছে। এর জীবনের উদ্দেশ্য হচ্ছে যে মেয়েদের বিয়েটা হওয়া উচিত প্রধানত টাকা পয়সার ভিত্তিতে, ঠিক আছে। মেয়েদের লাইফে একটা সম্পত্তিওয়ালা ছেলের আগে দরকার, ভালোবাসা বা প্রেম পরে হলেও চলবে। তাই সে উইলিয়াম কলিন্সের মতো বোকা লোককে বিয়ে করে নিয়েছিল শার্লট লুকাস। আর কি রয়েছে এই গল্পে? মিস্টার এন্ড মিসেস গার্ডিনার, ঠিক আছে। এডওয়ার্ড গার্ডিনার আর মেরিটন গার্ডিনার, এরা কারা? এরা হচ্ছে আমাদের যে মিস্টার ব্যানেট বা মিসেস ব্যানেট, তার ভাই এবং তার ভাইয়ের বউ, অর্থাৎ এক কথায় বলতে গেলে এরা হচ্ছে আমাদের জেন, এলিজাবেথ, তাদের মামা এবং মামিমা। খেয়াল রাখবে, মিস্টার এন্ড মিসেস গার্ডিনার কে? জেন আর এলিজাবেথ এবং তাদের যে 5 বোন রয়েছে, সেই 5 বোনের এরা হচ্ছে আহ মামা এবং মামিমা, মিস্টার এন্ড মিসেস গার্ডিনার। এরা খুব কাইন্ড, খুব ইন্টেলিজেন্ট, ঠিক আছে। এবং এরা প্রায় অনেকটাই জেন এবং এলিজাবেথকে হেল্প করেছিল তাদের বিভিন্ন সমস্যায়, এবং এরা সব সময় হেল্প করে সবাইকে, ঠিক আছে, এই মামা মামি দুজনেই। নেক্সট ক্যারেক্টার হচ্ছে আমাদের স্যার উইলিয়াম এন্ড লেডি লুকাস। এই যে একটু আগেই বললাম যে ব্যানেট পরিবার যে লংবার্নে থাকে, সেই তাদের পাশেই আরেকটা পরিবার থাকে, ঠিক আছে, এদের প্রতিবেশী, অর্থাৎ ব্যানেট পরিবারের প্রতিবেশী হচ্ছে এরা। কে? স্যার উইলিয়াম এন্ড লেডি লুকাস। মনে করো একটা ক্যারেক্টার একটু আগে তোমাদের বললাম, শার্লট লুকাস। তো এই শার্লট লুকাস ছিল উইলিয়াম আর লেডি লুকাসের মেয়ে। এরা হচ্ছে প্রতিবেশী কাদের? বেনেট পরিবারের। দ্য বেনেটস নাইবার্স এন্ড শার্লট প্যারেন্ট, এরা হচ্ছে বেনেট পরিবারের প্রতিবেশী এবং শার্লটের মা বাবা। এরা খুব ফ্রেন্ডলি, খুব পোলাইট। স্যার উইলিয়াম তো এখন রিটায়ার্ড হয়ে গেছে, এবং তিনি কিন্তু নাইট উপাধিও পেয়েছিলেন। কে? উইলিয়াম লুকাস। স্যার উইলিয়াম লুকাস নাইট উপাধিও পেয়েছিলেন, যেটা তিনি প্রায় অন্যকে দেখাতেন বা এই নিয়ে অনেক শোনাতেন। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের আত্মীয় স্বজনের ক্যারেক্টার। এবার আমরা দেখে নেব দ্য ভিলেন্স এন্ড অবস্টাকেল, যারা ভিলেনের রোল করেছে বা যারা এই লাভ স্টোরিতে বা এই গল্পে বাধার মতো কাজ করেছে। সব থেকে বড় ভিলেন হচ্ছে মিস্টার জর্জ উইকহাম। মনে করো সেই মিলিটারি অফিসার যার সাথে আমাদের এই পরিবারের যে ছোট মেয়ে লিডিয়া যার সাথে পালিয়ে গিয়েছিল, সেই ক্যারেক্টারটা এবার দেখো। তাহলে স্যার জর্জ, মিস্টার জর্জ উইকহামকে হ্যান্ডসাম মিলিটিয়া অফিসার উইথ এ চার্মিং পার্সোনালিটি, ঠিক আছে, এ স্মুথ টকিং লায়ার, যে ভালো ভালো কথা বলে কিন্তু মিথ্যা কথা বলে, গ্যামলার, অনেক জুয়ারি, অ্যান্ড কন আর্টিস্ট, এবং খুব বদমাইশ টাইপের লোক। হি ইউজেস হিজ চার্ম টু ট্রিক পিপল ইনটু ফিলিং সরি ফর হিম ওয়াইল হাইডিং হিজ ডিপলি ইমোরাল পাস্ট। এই লোকটা বিরাট ডেঞ্জারাস টাইপের লোক, স্যার মিস্টার জর্জ উইকহাম। কেন? এই লোকটা নিজের সুবিধার জন্য লোককে ফাঁসায়। প্রথমত এই ফাঁসাবার চেষ্টা করেছিল ডার্সির যে একটা বোন আছে, জর্জিয়ানা ডার্সি, ঠিক আছে, সে তাকে নিজের প্রেমে ফাঁসিয়ে তার টাকা পয়সা সব নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীকালে যখন ডার্সির বোনকে ফাঁসাতে না পারে, তখন পরবর্তীকালে সে এই পরিবারের ছোট বোন, কম বয়সের লিডিয়াকে, যার মাত্র 15 বছর বয়স, তাকে ফাঁসিয়ে সে নিজের কার্য সিদ্ধি করে। আর কে আছে এই গল্পে? মিস ক্যারোলিন বিংলে। দেখো, আমাদের যে অন্যতম প্রধান চরিত্র ছিল চার্লস বিংলে, ঠিক আছে, যার সাথে জেনের বিয়ে হওয়ার কথা, সেই চার্লস বিংলের বোন হচ্ছে মিস ক্যারোলিন বিংলে। আচ্ছা, বিংলের 2 বোন, এক হচ্ছে এই ক্যারোলিন বিংলে, আর একটা বোনের কথা আমরা একটু পরেই জানবো। তো এ হচ্ছে এক বোন, এ হচ্ছে অবিবাহিত মহিলা, ঠিক আছে, অর্থাৎ
চার্লস বিংলের অবিবাহিত বোন হচ্ছে ক্যারোলিন বিংলে। কি রকমের লোক, কি এ হচ্ছে খুব স্নবিশ অর্থাৎ অহংকারী, একটু মানে সবসময় একটু অহংকারী টাইপের এদের মেন্টালিটি মিস ক্যারোলিন বিংলে। এবং সে ডার্সিকে বিয়ে করতে চেয়েছিল, নিজের দাদা অর্থাৎ বিংলের বন্ধু ছিল কে, বিংলের বন্ধু ছিল মিস্টার ডার্সি। তো এ ডার্সিকে বিয়ে করতে চেয়েছিল, ঠিক আছে। সি লুকস ডাউন on the Bennett family's lower social status and tries to constantly to pull Bingley away from Jane. সে সব সময় বেনেট পরিবারকে সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী জাজ করত এবং বিংলেকে জেনের থেকে দূরে রাখার চেষ্টা করত। এই হচ্ছে মিস ক্যারোলিন বিংলে। আর কে আছে বললাম না, চার্লস বিংলের দুই বোন, এটা হলো অবিবাহিত বোন, আর নেক্সট হচ্ছে বিবাহিত বোন, যার নাম হচ্ছে মিসেস হাস্ট বা যার নাম হচ্ছে লুইসা। তার বিয়ে হয়েছিল মিস্টার হার্স্টের সাথে। তো এরা কারা, এরা হচ্ছে বিংলের বিবাহিত বোন এবং বোনের স্বামী অর্থাৎ জামাই। তাহলে স্যার এরা, এদের দুজনাও মানে খুব ভালো মেয়ে নয়, এই বিবাহিত মহিলাটাও অর্থাৎ লুইসা, এও কিন্তু খুব অহংকারী, ঠিক আছে, আগের বোনটার মতো নেই। আর এর যে স্বামী সে কিন্তু খুব লেজি, ঠিক আছে, সে শুধুমাত্র মদ পান করা, জুয়া খেলা, এই সমস্ত কাজগুলাই তার মনোনিবেশ থাকে। আর কে আছে এই গল্পে ক্যারেক্টার দেখো, লেডি ক্যাথেরিন ডি বার। তো লেডি ক্যাথেরিন হচ্ছে আমাদের যে ডার্সি হিরো, তারই একটা ওয়েলদি অ্যারিস্টোক্রেটিক আন্ট, দূর সম্পর্কের তার একটা কাকিমা হচ্ছে লেডি ক্যাথেরিন। এবং এই হচ্ছে মিস্টার কলিন্সের প্যাট্রন, যিনি মিস্টার কলিন্সকে মানুষ করেছিলেন। মনে করো মিস্টার কলিন্স গর্ব করতেন লেডি ক্যাথেরিনকে নিয়ে। তাহলে এটা কেমন, এ কেমন মহিলা, এ খুব উদ্ধত, খুব অহংকারী মহিলা, যে সব সময় সব জিনিসটাকে বস এর মতো করতে চায়, যেন সে সব জায়গার বস, তার ওপিনিয়ন যেন কোনো আইনের চেয়ে বড় জিনিস, এরকমের ভাবনা তার, ঠিক আছে। তো এইগুলা হয়ে গেল ভিলেন ক্যারেক্টার। তাহলে ভিলেন ক্যারেক্টার কে কে আছে, উইকহাম আছে, ক্যারোলিন বিংলে আছে, মিস্টার এন্ড মিসেস হার্স্ট আছে, লেডি ক্যাথারিন ডি বার্গ আছে। তো এগুলা হয়ে গেল সব ভিলেন ক্যারেক্টারে। এরপর আছে কিছু মাইনর ক্যারেক্টার। আচ্ছা, মাইনর ক্যারেক্টার বলতে তোমরা কিন্তু কম গুরুত্বপূর্ণ ভাবো না, কারণ পরীক্ষার সময় শর্ট কোশ্চেনে এই মাইনর ক্যারেক্টার গুলোই বারবার আসে। আমি তোমাদের অন্য ভিডিওতে, যেখানে আমি তোমাদের শর্ট কোশ্চেন ডিসকাস করব, সেখানে দেখবে তোমরা শর্ট কোশ্চেন অনেক বেশি মাইনর ক্যারেক্টার থেকে আসে। আমি অন্য ভিডিওতে তোমাদের ডিটেলসে এই পড়াটার টেক্সট শেয়ার করে দিয়েছি এবং আমি এই পড়াটার থেকে কোশ্চেন আনসারও ডিসকাস করেছি, ঠিক আছে। তো এই মাইনর ক্যারেক্টারগুলোর গুরুত্ব তোমরা সেখানে পাবে। তো কে আছে ফার্স্ট মাইনর ক্যারেক্টার, মিস অ্যানে ডি বার্গ। এটাকে লেডি ক্যাথরিনের একটা দুর্বল এবং অনেক সময় শান্ত থাকে একটা মেয়ে। তো এই লেডি ক্যাথরিনের মেয়ে হচ্ছে এই মিস অ্যানে ডি বার্গ, ঠিক আছে। সে কেমন, সে খুব দুর্বল, দুর্বল থাকে, কথাবার্তা কম বলে, ঠিক আছে। এই আমাদের লেডি ক্যাথরিন চেয়েছিল এই মেয়েটি অর্থাৎ তার নিজের মেয়ে অ্যানে ডি বার এর সাথে ডার্সির একদিন বিয়ে হয়ে যাবে, এই ছিল তার মনের ইচ্ছা। নেক্সট মাইনর ক্যারেক্টারে কে আছে, কর্নেল ফিটস উইলিয়াম। তাহলে এই কর্নেল ফিটস উইলিয়াম হচ্ছে ডার্সির কাজিন এবং লেডি ক্যাথরিনের নেফিউ। সে কেমন ক্যারেক্টার, খুব প্লেজেন্ট, পোলাইট, উইটি, ঠিক আছে। সে কিন্তু এলিজাবেথ এবং অনেক কথাবার্তা বলেছিল। আনফরচুনেটলি একবার মিস্টেকেনলি সে কিন্তু ডার্সির ব্যাপারে এলিজাবেথকে কিছু কথা বলে দিয়েছিল, যার কারণে ডার্সি এবং এলিজাবেথের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গিয়েছিল। আর কে আছে মাইনর ক্যারেক্টার, জর্জিয়ানা ডার্সি। জর্জিয়ানা ডার্সিকে আমাদের যে হিরো ডার্সি, সেই ডার্সির বোন হচ্ছে জর্জিয়ানা ডার্সি। সে খুব লাজুক, খুব কম বয়সের একটা সুইট মেয়ে, যে যাকে ভুলিয়ে উইকহাম একে নষ্ট করার চেষ্টা করেছিল এবং এর সাথে এর টাকা পয়সার জন্য বিয়ে করার চেষ্টা করেছিল মিস্টার উইকহাম। আর কে আছে ক্যারেক্টার, মিস কিং। মিস কিংকে ম্যারিটনের একজন ইয়াং মহিলা, যে হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছিল, মিস কিং। তো দেখা গেছে এই গল্পে আমাদের যে মিস্টার উইকহাম আছে, প্রথমে একে বিয়ে করার চেষ্টা করেছিল। তাহলে উইকহাম হচ্ছে এমন দুষ্টু ছেলে বা এমন দুষ্টু লোক, যে মিস কিং এর উপর চান্স নিয়েছিল, জর্জিয়ানা ডার্সিকেও বিয়ে করার চেষ্টা করেছিল এবং ফাইনালি লিডিয়া নামের কম বয়সের মেয়েটিকেও সে নিজের জালে ফাঁসিয়েছিল। আর কে আছে, মিসেস ইয়াং। মিসেস ইয়াং কে এ উম্যান ওয়ান্স হায়ার্ড টু টেক কেয়ার অফ জর্জিয়ানা ডার্সি। জর্জিয়ানা ডার্সিকে দেখাশোনার জন্য আমাদের হিরো যে ডার্সি ছিল, ফিটস উইলিয়াম ডার্সি, সে একে রেখেছিল তাকে দেখাশোনা করার জন্য। এও একটা কারাপ্টেড, একটা আনট্রাস্টওয়ার্দি মহিলা, বেশি মানে ভরসার যোগ্য নয়। এই লোকটাই মানে এই মেয়েটিই মিস্টার উইকহামকে সাহায্য করে দিয়েছিল যাতে সে জর্জিয়ানাকে নিয়ে পালায়।
ঠিক আছে? তো ভালো মেয়ে ছিল না মিসেস ইয়াং। নেক্সট লাস্ট পরিবার হচ্ছে আমাদের দ্য ফিলিপস ফ্যামিলি, মিস্টার এন্ড মিসেস ফিলিপস। এরা কারা? এরা হচ্ছে আমাদের এলিজাবেথ এবং জেনের মাসি এবং মেসো। কি বললাম আমি? মাসি এবং মেসো। তাহলে মিসেস বেনেটের সিস্টার এবং তার হাজবেন্ড হচ্ছে এরা দুজন। এরা থাকে মেরিটনে। মেরিটন সেই জায়গাটা যেখানে প্রথম এই দুটো পরিবার অর্থাৎ বেনেট পরিবার আর বিংলে পরিবারের দেখা হয়েছিল, মেরিটনে। সেইখানে থাকে এরা, মিসেস বেনেটের বোন এবং মিসেস বেনেটের বোনের হাজব্যান্ড। অর্থাৎ এক কথায় এলিজাবেথ এবং জেনের আহ, মাসি এবং মেসো। এরা খুব ফ্রেন্ডলি, খুব গসিপিং। এরা প্রায়ই কিন্তু নিজের বাড়িতে লোকালের যারা মিলিটারি অফিসার তাদেরকে ডাকে এবং তাদের সাথে অনেক পার্টি করে, কার্ড খেলায় তাদেরকে দিয়ে। ঠিক আছে? তো এই ছিল মাইনর ক্যারেক্টার গুলো। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছে। নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে এই গল্পটার ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 এর ডিটেল সামারি। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই রইলো।